আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আক্তার বরাবর হাজির হয়েছি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। আজকে যে জিনিস দেখাবো সেটা হচ্ছে মডেম ইনস্টলেশন করতে হয় কিভাবে। অনেকে জানেন, অনেকে জানেন না। বাট যারা জানেন না তাদের জন্য এটা। তো চলুন, আপনি মডেমটা আপনার কম্পিউটার পিসিতে লাগাবেন, দেন এরকম একটা চিহ্ন দেখতে পারবেন সিডি ড্রাইভের মতন। আমি এখন দেখাবো জিপির 3G মডেম ইনস্টলেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। জি, ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। তারপরেও নেক্সট আর কি, অ্যাজ ইউজুয়াল যেভাবে অন্য সফটওয়্যার ইনস্টলেশন দিতে হয় জিপিরও সে একই সিস্টেম। বাট এটার কোনো কনফিগারেশন কিংবা অন্য কোনো কিছু লাগে না। এটা বিল্ড ইন একটা সফটওয়্যার। আপনি অটো আপনার ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, আপনি প্লাগ ইন করলেই, অর্থাৎ আপনার সফটওয়্যার অটো ইনস্টল হয়ে যাবে যখন আপনি আপনার ল্যাপটপ ডেস্কটপে ওটা ইনপুট হিসাবে দিবেন। এবার ফিনিশে ক্লিক করলাম, তার মানে আমাদের সফটওয়্যারটা ইনস্টলেশন সাকসেসফুল। এখন দেখব যে 3G-তে কেমন স্পিড পাই। এখানে আমি যে এরিয়াতে আছি এটা 4G কভারেজ, বাট মডেম যেহেতু 3G। একটু ওয়েট করতেই হবে। জি, আমার সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামীণ ফোন ইন্টারনেট। এখন কথা হচ্ছে যে আপনার সিম কার্ড লাগিয়েছেন কিনা। সিম কার্ড যদি লাগিয়ে থাকেন তাহলে এখানে আপনার একটা নেটওয়ার্কের যে আইকন, এখানে আপনার অনেকগুলো ইয়ে থাকবে। যেহেতু এখানে আপনার সিম কার্ড নাই, সো সেক্ষেত্রে আপনাকে সিম কার্ডটা আবার লাগিয়ে নিতে হবে। দেন বন্ধুগণ, আমার আগে সিম লাগানো ছিল না, কারণ আমি ইনস্টলেশন করব এই কারণে খুলে রাখছিলাম। যাই হোক, আমি সিমটা লাগিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোনের যে নেটওয়ার্কের ইয়েটা। এখন আমি কানেকশন দিব। কানেকশন, হ্যাঁ, কানেক্ট হয়ে গিয়েছে অলরেডি। তো এখন হচ্ছে যে কানেক্টটা দেওয়ার কথা সেটা হচ্ছে, হ্যাঁ, এবার আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্পিড টেস্টটা। এটার জন্য speedtest.net এখানে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এরকম একটা দেখতে পারবেন। সেখানে গো লেখা আছে, সেখানে ক্লিক করলে আপনার স্পিডটা চলে আসবে। একটু লেট হচ্ছে যেহেতু আমরা গ্রামীণ ফোন, এবং এটা কানেক্টিং হতে একটু সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। সমস্যা না, আমরা ওয়েট করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিং আছে, ডাউনলোড স্পিড আছে MBPS, অর্থাৎ ডাউনলোড এবং আপলোডের যে ইয়েটা, এটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ডে কত মেগাবাইট স্পিড তারা আমাদেরকে দিয়ে, সেটা আর কি আমরা দেখব। হ্যাঁ বন্ধুগণ, খুব মজার বিষয় হচ্ছে আমি যে এলাকাতে থাকি সেখানে গ্রামীণ ফোন স্পিড ভালো, কিন্তু ভালোর ভিতরে যে স্পিডটা সেটা হচ্ছে এই, অর্থাৎ অন MBPS-ও না, মোর দেন কাছাকাছি বলা যেতে পারে। বাট একটা বিষয়, সেটা হচ্ছে তার অন্য নেটওয়ার্কের অবস্থাটা কেমন সেটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমি যেটা
মূল উদ্দেশ্যে এই ভিডিওটা করা সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি গ্রামীণফোন মডেম নতুন করে ইনস্টলেশন করতে হয় সেটাই আর কি দেখালাম এবং কানেক্ট দিতে হয়। যেহেতু এখানে এদের ওয়েবসাইট এদের যে সফটওয়্যার সেখানে আপলোড এবং ডাউনলোডের যে স্পিডটা এরা সবসময় শো করে, বাট আমি ম্যানুয়ালি যেটা আরেকটা স্পিড টেস্ট ডট নেট দিয়ে যেটা রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে এই পিং 85, ডাউনলোড 0.93, আপলোড 0.08। এটা নিয়ে আর কি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা গ্রামীণফোন হোক আর অন্য কোনো যে কোনো মডেম হোক, সেম একই, আপনি জাস্ট আপনার পিসিতে মডেমটা ঢোকাবেন, তারপরে বা সফটওয়্যার ইনস্টলেশন অ্যাজ ইউজুয়াল অন্য যেগুলো সফটওয়্যার ইনস্টলেশন করেন সেটাই সেইভাবে আর কি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।